প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনার্স থার্ডের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আশা করি তোমরা এই ক্লাসটি উপভোগ করবে। এই করোনার কালীন সময়ে আশা করি তোমরা সবাই নিরাপদে আছো, ভালো আছো, এই শুভকামনাই সবসময় করে থাকি। আর আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্লান্ট বায়োকেমিস্ট্রির টপিক 3। এটি একটি অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমরা আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে পূর্বের ক্লাসের কিছু রিভিউ আমি করে নিচ্ছি। গত ক্লাসে আমি দেখেছিলাম কার্বোহাইড্রেটসের, পলিস্যাকারাইডসের বিভিন্ন গঠন, এবং এরপরে একটু সময় ছিল, সেই জন্য তোমাদের অ্যামিনো অ্যাসিড কাকে বলে, এর স্ট্রাকচার এবং এর ক্যারেক্টারিস্টিক্স কি, সেই বিষয়গুলি আমরা আলোচনা করতে পেরেছিলাম। তাহলে আজকে আমি সেই অ্যামিনো অ্যাসিডের একটু আলোচনা থেকে আমি পরবর্তীতে এর ক্লাসিফিকেশন এবং ইম্পর্টেন্স অফ অ্যামিনো অ্যাসিড এই সব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি জাস্ট দেখে নিই অ্যামিনো অ্যাসিড কাকে বলে। বলেছিলাম যে কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তার ফলে যে অ্যাসিডের উদ্ভব ঘটে তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড একটি অ্যামিনো অ্যাসিড আমি লিখেছি এখানে, স্ট্রাকচারটা দেখো। তাহলে অ্যামিনো অ্যাসিডের একটি কার্বক্সিলিক মূলক থাকবে, একটি অ্যামিনো গ্রুপ থাকবে এবং এক বা একাধিক হাইড্রোজেন থাকবে। এইভাবে অ্যামিনো অ্যাসিড গঠিত হয়ে থাকে। এবার এই অ্যামিনো অ্যাসিডের একটি আর থাকবে। এই আর সমান হাইড্রোজেন হতে পারে অথবা যে কোনো জৈব যৌগ হতে পারে। অর্থাৎ এই আরটি হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনের কারণেই বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড প্রকারভেদ হয়ে থাকে। আরেকটি কথা বলেছিলাম যে কার্বক্সিলিক গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত তাকে বলা হয় আলফা কার্বন। এবার আমরা তাহলে স্ট্রাকচার দেখলাম, অ্যামিনো অ্যাসিড কাকে বলে সেটা দেখলাম। আমরা এখন চলে যাব ক্লাসিফিকেশনে, অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড। এখানে ক্লাসিফিকেশনে আমরা দেখব কিভাবে ক্লাসিফাই করা হয় অ্যামিনো অ্যাসিডকে, এবং অ্যামিনো অ্যাসিডের যে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড রয়েছে তাদের গঠনই কীরকম সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে শুরু করা যায় ক্লাসিফিকেশন অফ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডকে অবস্থানের উপর ভিত্তি করে দুটি গ্রুপে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এবং 2 নাম্বার নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রিয় ছাত্ররা, তা তোমরা দেখতে পাচ্ছ অবস্থানের উপর ভিত্তি করে বা গঠনের উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড
আর একটি নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলি প্রোটিনের গঠন এ সহায়তা করে থাকে বা প্রোটিন গঠনে সহায়তা করে, সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা বলতাম যে অ্যামিনো অ্যাসিডগুলি প্রোটিন গঠন করবে তাকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20 প্রকার, 20 টাইপস আর প্রোটিন অ্যামিনো অ্যাসিড। 20 ধরনের প্রোটিন অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার এ অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, বি অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিড এবং নাম্বার সি হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তো প্রিয় ছাত্ররা, তোমরা দেখতে পেলে এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা যায়। আর এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টি। এই 20টি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের কিছু রয়েছে অ্যালিফ্যাটিক, কিছু অ্যারোমেটিক এবং কিছু হেটেরোসাইক্লিক। এবার আমরা দেখে যাব যে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড গুলি কাকে বলে এবং এই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড গুলি কি কি এবং এদের গঠনই বা কি রকম। প্রথমে আমরা যাব অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডে যে সমস্ত অ্যামিনো অ্যাসিডে কার্বন হাইড্রোজেনের চেইনের সমন্বয়ে গঠিত এবং এই চেইনগুলো ওপেন থাকবে, সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। সেই অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। তাহলে আমরা 1 নাম্বার দেখি। নরমাল অ্যামিনো অ্যাসিড। নরমাল অ্যামিনো অ্যাসিড। নরমাল অ্যামিনো অ্যাসিডের মধ্যে রয়েছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন এবং আইসোলিউসিন। এই 5 প্রকার। সেগুলি গঠন আমরা দেখব। প্রথমে আমি নরমাল অ্যামিনো অ্যাসিডের গ্রুপে রয়েছে যে ধরনের অ্যামিনো অ্যাসিড হোক না কেন তার এই গ্রুপটি কমন থাকবে, অর্থাৎ আলফা কার্বনের সাথে একটি হাইড্রোজেন, একটি কার্বক্সিলিক মূলক এবং একটি অ্যামিনো গ্রুপ। এই অংশটি সব সময়
একই রকম থাকবে, শুধু চেঞ্জ হবে এই যে এইচ বা আর আমরা লিখেছিলাম সেই আর এই অংশে বারবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে যদি এইচ থাকে তখন যে অ্যামিনো অ্যাসিড হবে এই অ্যামিনো অ্যাসিড নাম হচ্ছে গ্লাইসিন। দেখে নাও নরমাল অ্যামিনো অ্যাসিড এটি স্ট্রাকচার হচ্ছে গ্লাইসিন। তাহলে পরবর্তী যে অ্যামিনো অ্যাসিড সেটা হচ্ছে অ্যালানিন এ। এই অ্যালানিনের এই গ্রুপটি কমন, এইচ এর পরিবর্তে এখানে একটি মিথাইল মূলক যুক্ত হলো। তাহলে এইচ এর পরিবর্তে এখানে মিথাইল মূলক যুক্ত হলো, তাহলেই অ্যামিনো অ্যাসিডটি চেঞ্জ হয়ে গেল। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের নাম অ্যালানিন। অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন। তাহলে ভ্যালিন কিভাবে হবে আমি দুটা স্ট্রাকচারের মধ্যেই দেখানোর চেষ্টা করব। তাহলে অ্যালানিন এইরকম যদি গঠন হয় তখন তাকে বলবো আমরা ভ্যালিন। এটি হচ্ছে ভ্যালিন। এরপরে আসবে লিউসিন, এল ফর লিউসিন। তাহলে দেখো এটি একটি লিউসিন। এইখানে এই গ্রুপটি যুক্ত হয়েছে CH2 CH এর সাথে দুটি মিথাইল গ্রুপ, এটি হয়ে গেল লিউসিন। তাহলে আমরা শিখলাম গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন। এবার হচ্ছে আইসোলিউসিন। আইসোলিউসিনটা লিউসিনের মতোই অনেকটা একটু ডিফারেন্স রয়েছে, সেটি হচ্ছে এখানকার একটি মিথাইল গ্রুপ এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, তখন তাকে বলবো আমরা আইসোলিউসিন। তাহলে আমরা এতক্ষণ যে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানলাম সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের নরমাল অ্যামিনো অ্যাসিড। সেই নরমাল অ্যামিনো অ্যাসিডগুলি 5 ধরনের: গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন এবং আইসোলিউসিন। এবার আমরা দেখব যেসব অ্যামিনো অ্যাসিডের সাথে হাইড্রোক্সাইড গ্রুপ যুক্ত থাকে। হাইড্রোক্সাইড গ্রুপ যুক্ত থাকলে সেই অ্যামিনো অ্যাসিডগুলি কি কি? হাইড্রোক্সি গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলি দুটি: সেরিন এবং থ্রিওনিন। এসএস সেরিন, টিতে থ্রিওনিন। এগুলি আমি আমার বোঝার জন্য এইভাবে লিখেছি, তোমরা শর্টে লিখতে পারবে, অন্যভাবে তোমরা নিজেরা বোঝার জন্য এইগুলি সংকেতগুলিও লিখতে পারো। ও এস টি। তাহলে হাইড্রক্সি গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলি কি? এস এ হচ্ছে সেরিন, টি তে থ্রিওনিন।
প্রিয় ছাত্ররা, এখানে দুটি অ্যামিনো অ্যাসিড লিখেছি। এই যে দেখো, এখানে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত রয়েছে, এই জন্য এই সমস্ত অ্যামিনো অ্যাসিডকে বলা হয় হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড। তাহলে এই অংশটা কমন। এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে সেরিন। এখানেও আরেকটি হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে, এর নাম থ্রিওনিন। তাহলে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা দুটি, একটিকে বলবো আমরা সেরিন আর একটি থ্রিওনিন। নিশ্চয় তোমরা লিখেছ। এরপরে আমরা যাব অ্যাসিড গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড। অ্যাসিড গ্রুপকে, এই কার্বক্সিলিক গ্রুপ যদি আরেকটি থাকে তাহলে সেটা অ্যাসিডিক গ্রুপে হয়ে যায়। তাহলে সেই অ্যাসিডিক গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড কি সেটা আমরা দেখব। অ্যাসিডিক গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলি হচ্ছে দুটি, সেটি হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। তাহলে অ্যাসপার্টিক অ্যাসিড কি? এই অংশটিকে আমি বারবার বলছি, এই অংশটা কমন থাকবে সমস্ত অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম রয়েছে, এছাড়া মোটামুটি এই অংশটি কমন। এই অংশটি কমন। এখন দেখো, এই অ্যামিনো অ্যাসিডকে বলবো আমরা অ্যাসপার্টিক অ্যাসিড, কারণ এখানে একটি কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হয়েছে, সেই জন্য এটি একটি অ্যামিনো অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড। এবং আরেকটি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। তাহলে দেখো, এখানে একটি অ্যামিনো অ্যাসিড, একটি কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, এখানে আরো একটি কার্বন যুক্ত হয়ে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হয়েছে, সেই জন্য এখানে কার্বনের সংখ্যা একটি, এখানে কার্বনের সংখ্যা রয়েছে দুটি, সেই জন্য দুটি অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড রয়েছে, যাকে বলা হয় অ্যাসপার্টিক অ্যামিনো অ্যাসিড এবং গ্লুটামিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এই দুটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড গ্রুপের। এরপর আমরা যাব ইমাইড গ্রুপ। ইমাইড গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড। অ্যামাইড গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের সাথে এই ধরনের একটি মূলক থাকে তাকে বলা হয় ইমাইড গ্রুপ। CONH2 এই ধরনের মূলকযুক্ত গ্রুপকে বলা হয় ইমাইড গ্রুপ, এবং এই ইমাইড গ্রুপ যে অ্যামিনো অ্যাসিডে রয়েছে তাকে বলা হয় ইমাইড গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড। সেই ইমাইড গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যাও দুটি, একটিকে বলা হয় অ্যাসপারাজিন এ, আরেকটি হচ্ছে গ্লুটামিন। অ্যাসপারাজিন এবং গ্লুটামিন।
তাহলে অ্যাসপারাজিন কি CH2 এই ধরনের একটি গ্রুপযুক্ত যে অ্যামিনো অ্যাসিড তাকে বলা হয় অ্যাসপারাজিন। তাহলে এটি একটি ইমাইড গ্রুপ। তাহলে দেখো তোমরা এই গ্রুপটা হচ্ছে ইমাইড গ্রুপ, সেজন্য এটি একটি ইমাইড গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড। এর নাম হচ্ছে অ্যাসপারাজিন। অ্যাসপারাজিন অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখো এইখানে আরো একটি ভিন্ন ইমাইড গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে, তাকে বলা হয় গ্লুটামিন। এই অ্যাসপারাজিন এবং গ্লুটামিনের মধ্যে শুধুই পার্থক্য একটি কার্বনের সংখ্যা। এখানে কার্বন আলফা কার্বনের সাথে একটা কার্বন, এখানে আলফা কার্বনের সাথে দুটি কার্বন যুক্ত হয়ে এই ইমাইড গ্রুপটা যুক্ত রয়েছে। সেজন্য অ্যামাইড গ্রুপ যুক্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা দুটি, একটিকে বলবো আমরা অ্যাসপারাজিন আর একটি গ্লুটামিন। এবার আমরা যাব বেসিক গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড বা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। বেসিক গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড বা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। সাধারণত একটি অ্যামিনো অ্যাসিডে একটি অ্যামিনো গ্রুপ রয়েছে। যদি আরো অ্যামিনো গ্রুপ যুক্ত থাকে তাহলে সেই অ্যামিনো অ্যাসিডটি ক্ষারীয় হয়ে যায়। সেজন্য সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। এই ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যাও দুটি। লাইসিন এবং আর্জিনিন। লাইসিন এবং আর্জিনিন এই দুটি হচ্ছে ক্ষারীয়। লাইসিন, এর লাইসিন, এতে আর্জিনিন। ছাত্ররা ভালো করে লক্ষ্য করো, এইখানে CH2 আলফা কার্বনের সাথে CH2 এরকম গ্রুপ থাকবে চারটি এবং এর সাথে NH2 অ্যামিনো গ্রুপটি যুক্ত হবে। এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় বেসিক অ্যামিনো অ্যাসিড, যার নাম লাইসিন। লাইসিন অ্যামিনো অ্যাসিড। আরেকটি রয়েছে আর্জিনিন। আর একটি অ্যামিনো অ্যাসিড আমি লিখলাম, স্ট্রাকচার লিখলাম। এটি হচ্ছে CH2 ব্র্যাকেটে 3
অর্থাৎ 3টি কার্বন আলফা কার্বনের সাথে যুক্ত হবে, তারপর NH কার্বনের সাথে আরেকটি NH গ্রুপ এবং NH2, এই গ্রুপ সমূহ যুক্ত হয়ে যে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে তাকে বলা হয় আর্জিনিন। আর্জিনিন। প্রিয় ছাত্ররা, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো যে কিভাবে এই অ্যামিনো অ্যাসিডগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি বারবার এই গ্রুপটি ঠিক রেখে পার্শ্ব শিকলের হাইড্রোজেনের যে বা আর ভ্যারিয়েবল যে সংখ্যা এটি গ্রুপটি সেটি বারবার চেঞ্জ করছি। এর ফলে নতুন নতুন অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে এবং এইগুলি খুবই সহজভাবে মনে রাখার পদ্ধতি হচ্ছে আগে সংক্ষেপে এই গ্রুপগুলির নাম লেখা, সেই গ্রুপের সাথে কয়টি অ্যামিনো অ্যাসিড আছে সেটা মুখস্থ করা এবং বুঝে এই ভ্যারিয়েবল যে গ্রুপটি সেটি ইনসার্ট করা। তাহলে তোমরা ইজিলি এই অ্যামিনো অ্যাসিডগুলি কিভাবে চেঞ্জ হয় বুঝতে পারবে। তাহলে বেসিক বা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড সংখ্যা দুটি। সালফার গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড, এরপর সালফার গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড, যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের মধ্যে সালফার রয়েছে তাকে বলা হয় সালফার গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড। সেই সালফার গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিডও দুটি। সিস্টিন, মেথিওনিন। সালফার গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা দুটি, একটিকে বলবো আমরা সিস্টেইন আর একটিকে বলবো আমরা মেথিওনিন। সিস্টেইন এবং মেথিওনিন। দেখো, লক্ষ্য করো, এই যে অ্যামিনো অ্যাসিড দিলাম, এই অ্যামিনো অ্যাসিডের সাথে সালফার রয়েছে এবং একটি হাইড্রোজেন রয়েছে, আলফা কার্বনের সাথে একটি কার্বন রয়েছে। এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় সিস্টেইন অ্যামিনো অ্যাসিড। সিস্টেইন অ্যামিনো অ্যাসিড। তাহলে এটির নাম কি? সিস্টেইন অ্যামিনো অ্যাসিড। আরেকটি হচ্ছে মেথিওনিন। এবার যে অ্যামিনো অ্যাসিড আমরা লিখলাম সেটি হচ্ছে মেথিওনিন। আলফা কার্বন, এর সাথে দুটি কার্বন, একটি সালফার, এর সাথে একটি মিথাইল গ্রুপ। এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। যেহেতু এই সমস্ত অ্যামিনো অ্যাসিডের সাথে সালফার রয়েছে, সালফার, সেই জন্য এদের বলা হয় সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড। তাহলে সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড দুটি, একটি সিস্টেইন আর একটি হচ্ছে মেথিওনিন। এতক্ষণ আমরা যে অ্যামিনো অ্যাসিডগুলি নিয়ে আলোচনা করলাম সবগুলি ছিল অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 15টি। আমরা অলরেডি তাদের বিভিন্ন গ্রুপের নাম লিখে এবং স্ট্রাকচার এঁকে তোমাদের দেখানো হলো। তাহলে সেই
অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডগুলি কি কি? আবার যদি আমরা বলি নরমাল রয়েছে, নরমাল অ্যামিনো অ্যাসিডগুলি হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এই পাঁচটি। তারপরে হাইড্রক্সিল গ্রুপযুক্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে সেরিন, থিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, অ্যাসিড গ্রুপযুক্ত, ইমাইড গ্রুপযুক্ত, অ্যাসপারাজিন এবং গ্লুটামিন, এটা ইমাইড গ্রুপযুক্ত। এরপর ছিল বেসিক গ্রুপযুক্ত লাইসিন এবং লাইসিন এবং আর্জিনিন, লাইসিন এবং আর্জিনিন এবং সালফার গ্রুপযুক্ত ছিল সিস্টেইন এবং মেথিওনিন। তাহলে এই 15টি গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, সেরিন, থিওনিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারাজিন, গ্লুটামিন, লাইসিন, আর্জিনিন, সিস্টেইন এবং মেথিওনিন, এই 15টি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। এবার আমরা আসবো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে তারাই যে সমস্ত অ্যামিনো অ্যাসিডের সাথে চাকরিক গ্রুপ যুক্ত থাকে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। সেই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে দুটি, একটিকে বলা হয় ফিনাইল অ্যালানিন আর একটি হচ্ছে টাইরোসিন। ফিনাইল অ্যালানিন এবং টাইরোসিন, এগুলির স্ট্রাকচার আমরা দেখব। তাহলে আমরা যাচ্ছি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। তোমরা লক্ষ্য করো এই গ্রুপটি ঠিকই রয়েছে, এইখানে শুধু একটি অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হলো, এই বেনজিন গ্রুপটি যুক্ত হলো। তাহলে আমরা জানি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, সেজন্য এটি একটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। এই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন। আরেকটি হচ্ছে টাইরোসিন। এইগুলির গঠন খুবই সোজা, তোমরা একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে, তাহলেই এই অ্যামিনো অ্যাসিডগুলি প্রকারভেদ এবং স্ট্রাকচার খুব সহজেই জেনে যাবে। তাহলে এই বেনজিন গ্রুপের সাথে শুধু একটি হাইড্রক্সিল গ্রুপ যুক্ত করে দিলাম, তাহলে নতুন আরেকটি অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেল, এর নাম টাইরোসিন। টাইরোসিন। প্রিয় ছাত্ররা, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যামিনো অ্যাসিডগুলি চেঞ্জ হচ্ছে। তাহলে এখন অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড সংখ্যা দুটি, একটি ফিনাইল অ্যালানিন তার স্ট্রাকচার, টাইরোসিন তার স্ট্রাকচার। এখানে শুধু বেনজিনের সাথে হাইড্রোক্সাইড যুক্ত করলেই নতুন একটি অ্যামিনো অ্যাসিড হয় টাইরোসিন। এরপর আমরা যাব 3 নম্বরে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড।
হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে চাক্রিক গ্রুপের সাথে যদি অন্য কোনো গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় হেটারোসাইক্লিক কম্পাউন্ড। সে ধরনের হেটারোসাইক্লিক কম্পাউন্ড যুক্ত অ্যামিনো অ্যাসিডকে বলা হয় হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 3টি। এরা হচ্ছে ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং হিস্টিডিন। সেগুলির গঠন আমরা দেখব। সে বরাবরের মতোই কার্বক্সিলিক গ্রুপযুক্ত এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডকে বলা হয় ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান তোমরা লক্ষ্য করো এই একটি বেনজিন গ্রুপ, এর সাথে আরেকটি 5 চাক্রিক গ্রুপ রয়েছে, তার সাথে অন্য একটি নাইট্রোজেন গ্রুপ যুক্ত রয়েছে। এই ধরনের অ্যামিনো অ্যাসিড কে বলা হয় হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এর নাম ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যানের গঠনটা দেখো। এবার আসো প্রোলিন। প্রোলিনের স্ট্রাকচারটা খুবই সোজা। এটি হচ্ছে প্রোলিনের গ্রুপ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটি কার্বক্সিলিক গ্রুপ NH যুক্ত হয়ে যে গ্রুপটা তৈরি করলো এটি একটি প্রোলিন। তাহলে আমরা নিচে লিখব প্রোলিন। এটি একটি প্রোলিন অ্যামিনো অ্যাসিড। আর বাকি রইল হিস্টিডিন। হিস্টিডিনের স্ট্রাকচারটা আমি এখান থেকে দেখাবো। হিস্টিডিন। তাহলে আমাদের এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। এটি একটি হিস্টিডিন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন নিয়ে। এটা হলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে 3টি ভাগে ভাগ করা যায়: অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এবং হেটারোসাইক্লিক। এইগুলির প্রকারভেদ এবং সংখ্যা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা যে প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা পেলাম তার সংখ্যার পরিমাণ হচ্ছে 20টি। এই প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলি প্রোটিন গঠনে সহায়তা করে, সেজন্য এদের বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এবার আমরা যাব নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড তাহলে যে প্রোটিনগুলি, যে অ্যামিনো অ্যাসিডগুলি
প্রত্যক্ষভাবে প্রোটিন গঠনে সহায়তা করে না, তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। উদ্ভিদের দেহে প্রায় 200 অ্যামিনো অ্যাসিড মুক্তভাবে থাকতে পারে এবং এরা প্রোটিন গঠন না করলেও দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে থাকে। এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডগুলি উদ্ভিদের ফল, বীজ এই সমস্ত স্থানে বিভিন্ন অঙ্গে থাকে। এই নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত কি? প্রায় 200টির মতো। উদ্ভিদ দেহে এগুলি মুক্তভাবে থাকতে পারে। তেমন একটি অ্যামিনো অ্যাসিড রয়েছে অর্নিথিন। তার স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এই যে একটি গ্রুপ দেখলাম অ্যামিনো অ্যাসিড, এটা একটি অর্নিথিন অ্যামিনো অ্যাসিড। এছাড়া থাকতে পারে লজ্জাপতিতে মাইমোসিন, অর্নিথিন, মাইমোসিন। লজ্জাপতি উদ্ভিদে থাকে, যেমন মাইমোসিনের গঠনটা এরকম। তাহলে এটি অর্নিথিন, এটি মাইমোসিন। এছাড়াও এস মিথাইল এল সিস্টেইন, এটা একটি অ্যামিনো অ্যাসিড। এস মিথাইল এটি হচ্ছে এস মিথাইল এল সিস্টেইন। এই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলি হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে আমি কি কি অ্যামিনো অ্যাসিড পেলাম নন প্রোটিনে? মাইমোসিন, এস মিথাইল এল সিস্টেইন, ল্যাথাইরিন যেটা ডালে থাকে। এই সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলি প্রোটিন গঠনে সহায়তা করে না, কিন্তু দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এরা সহায়তা করে থাকে। এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এছাড়াও অ্যামিনো অ্যাসিডকে তাদের পোলারিটির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়। তাদের পোলারিটির উপর বা চার্জের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা যায়। পোলারিটির উপর ভিত্তি করে অ্যামিনো অ্যাসিডকে শ্রেণীবিন্যাস করা যায়। যেমন পোলার অ্যামিনো অ্যাসিড। পোলার অ্যামিনো অ্যাসিডগুলি অ্যালানিন, লিউসিন। আমি কয়েকটা দিয়ে দেখাচ্ছি। অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। এই সমস্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে পোলার। নন পোলার কিন্তু চার্জবিহীন অ্যামিনো অ্যাসিডগুলি হচ্ছে গ্লাইসিন, গ্লুটামিন, সেরিন। নন পোলার এবং চার্জবিহীন। পজিটিভ
চার্জড, পজিটিভ চার্জ যুক্ত, ধনাত্মক চার্জ যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলি রয়েছে। এরা হচ্ছে লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন। লাইসিন, আর্জিনিন এবং হিস্টিডিন এগুলো হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত অ্যামিনো অ্যাসিড। এবং ফাইনালি নেগেটিভ চার্জ যুক্ত অ্যামিনো অ্যাসিড রয়েছে। এই নেগেটিভ চার্জ যুক্ত অ্যামিনো অ্যাসিডগুলি হচ্ছে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা ক্লাসিফিকেশনে দেখেছি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডগুলি কে কে, অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড এই দুটি অ্যামিনো অ্যাসিড হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত অ্যামিনো অ্যাসিড। প্রায় ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি। আরেকটি শ্রেণীবিন্যাস দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে সহায়তাকারী যে সমস্ত অ্যামিনো অ্যাসিডগুলি উদ্ভিদ দেহে সংশ্লেষিত হতে পারে কিন্তু প্রাণীরা সংশ্লেষণ করতে পারে না, কিন্তু দেহ গঠনে এই অ্যামিনো অ্যাসিডগুলি প্রয়োজন, সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টি। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 10। সেই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলি তারা ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, থিওনিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন and লাইসিন। তাহলে দেখো 10টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি অ্যামিনো অ্যাসিড রয়েছে যাকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যারা প্রাণীরা উদ্ভিদ দেহেরা সংশ্লেষিত হতে পারলেও প্রাণীরা এই অ্যামিনো অ্যাসিডগুলি সংশ্লেষণ করতে পারে না, কিন্তু দেহ গঠনের জন্য এই অ্যামিনো অ্যাসিডগুলির প্রয়োজন। তাদেরকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলি প্রাণীরা তাহলে কিভাবে পেতে পারে? খাদ্য গ্রহণের মাধ্যমে এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পেতে পারে। এবার আসো নন এসেনশিয়াল, তাহলে এটা এ বি, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলি যে অ্যামিনো অ্যাসিডগুলি প্রাণীরা কম বেশি সংশ্লেষণ করতে পারে তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এগুলির সংখ্যা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যার সমান, অর্থাৎ এরাও 10 প্রকার। তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কারা? এই যে 10টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেয়া হলো, এইগুলি ছাড়া বাকি যে অ্যামিনো অ্যাসিড তাদেরকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে তোমরা দেখে নাও এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 10টি আর বাকি 10টি হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড।
আমরা প্রায় শেষ। ইম্পর্টেন্স বা এর গুরুত্ব দিয়ে শেষ করব। এই অ্যামিনো অ্যাসিডগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এই অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে সজ্জিত হয়ে প্রোটিন গঠনে সহায়তা করে। নাম্বার 2, এই অ্যামিনো অ্যাসিড দেহের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 3, এই অ্যামিনো অ্যাসিডগুলি বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন এবং ইনডোল এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান সংশ্লেষণে সহায়তা করে। দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এরা সহায়তা করে থাকে। আমাদের দেহের মধ্যে যে পিএইচ রয়েছে, এই পিএইচ এর সাম্যাবস্থা বা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ, সেই মেলানিন রঞ্জক পদার্থ তৈরিতেও এই অ্যামিনো অ্যাসিড সহায়তা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অ্যামিনো অ্যাসিডগুলি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্স খুব সুন্দরভাবে তোমরা মনে রাখবে এবং পরীক্ষায় প্রায়ই আসে। শ্রেণীবিন্যাস এবং এদের স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য পরীক্ষায় বারবার চাওয়া হয়। আশা করি তোমরা এই লেকচারটি সুন্দরভাবে দেখেছ মনোযোগ সহকারে। এটা আশা করি তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অনেক অনেক প্রবলেমস লিখে ইনবক্সে টেক্সট করবে। আমি নেক্সট ক্লাসে অবশ্যই সেগুলি সলভ করার চেষ্টা করব। এতক্ষণ যারা আমাকে দেখলেন, আমার ক্লাসটি শুনলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে, উদ্ভিদ বিজ্ঞানের পক্ষ থেকে আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাস নেওয়ার যে অনুপ্রেরণা তা আপনাদের মাধ্যমে পেয়েছি। সেই জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।